বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইজা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। ফাইজা রান্নাঘরে আজকে আমি একটা সবজি খিচুড়ি করে দেখাবো আপনাদেরকে। আপনারা দেখছেন আমি প্যানের মধ্যে সরিষার তেল দিয়া সবজিগুলা ভাইজা নিব। এই ভাজবো এবং এই ভাজা অবস্থায় সিদ্ধ করে নেব, একটু পানি ছেড়ে দিব, পানিটা শুকায় নেব। আপনার এখানে আমি প্রায় 80% সিদ্ধ করে ফেলাম। এই যে দেখেন আমার একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে আমি নামায় নিতেছি। হ্যাঁ, সবজিগুলা সিদ্ধ হয়ে গেছে। এই সবজি খিচুড়ি এই শীতের মধ্যে এই রেসিপিটা দুর্দান্ত মজার একটা রেসিপি। হ্যাঁ, আপনারা ফায়দা রান্নাঘরে যারা আছেন আপনারা একবার হলে পাকাইবেন রেসিপিটা। এই যে আমি এখানে মুগ ডাল আর চাউল, আধা কেজি চাউল, 1 পোয়া ডাল আমি অল্প করেই পাকামো। এই যে দেখেন এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। হ্যাঁ, এটা আমি এই যে তেলের মধ্যে দিয়া দেবো। এই যে দেখেন ওই যে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি। এই তেলের মধ্যে এটার ফ্লেভারটা চলে যাবে পুরো। আমি আরেকটু তেল দিমু, আপনারা দেখেন। এখন রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দেবো এর মধ্যে। পরে আমি এই তেলের মধ্যে মশলা দিয়ে আমি এটা কষামো কষামো চাউল ডাল সহ। অনেকে চাউলটা আগে ভাইজা নেয়, কিন্তু আমি এই অবস্থায় মশলা দিয়ে কষাইলে সেটা আরও বেশি মজা লাগে। হ্যাঁ, আপনারা এইভাবে একবার রেসিপিটা কইরা খাইয়ে দেখেন। এই যে দেখেন আমি রসুন কোয়া, হ্যাঁ, তেমন একটা কাটি নাই, কারণ আমি তো এখানে বাটা রসুন দিমই। এই যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, আপনাদেরকে বলছি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমি 1 টেবিল চামচ মাপ মতো, আরেক টেবিল চামচ দিলাম, এই যে মাপ মতো। এই যে আমার আদা রসুন দেওয়া হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিতেছি, আপনারা দেখেন। এই যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এই লবণটা আপনারা আপনাদের মাপ মতো দিবেন, কে কিরম লবণ পছন্দ করেন। যে আমি হলুদ ফাঁকি দিছি। হ্যাঁ, আমি 1 চা চামচ একটু বেশি দিয়েছি। এই যে আমি ধইনা আর জিরা দিয়ে দিছি। হ্যাঁ, এই যে আমার বানানো মশলা, এটা আমি নিজে বানাইছি চাট মশলার মতো। এটার মধ্যে আছে আপনার, হ্যাঁ, মেথি আছে, গোয়ামুড়ি আছে, তারপরে আপনার আজওয়ান আছে, তারপরে গোলমরিচ আছে, শুকনা মরিচ আছে। এগুলা দিয়া ফাঁকি কইরা, ও বিট লবণ আছে। এটা দিয়ে আমি এই ভাজা পোড়া খাওয়ার জন্য বানাইছি। এটা দিয়ে খিচুড়ি, যে কোনো সবজি, যে কোনো মাছের মধ্যে দিলে স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এই যে দেখেন আমি চাউল আর ডাউলটা এই মশলার মধ্যে দিয়া আমি এখন ভাইজা নেবো। দেখবেন একদম তেল শুকায় যাইব, একদম ভাজা ভাজা, একটু গ্রান আইলে পরে পানি দেবো। এই যে দেখেন গ্রান আইসে গেছে। আমি এখন এই পর্যায়ে একটু পানি দিয়ে দিতেছি। এই যে দেখেন ছোট্ট করে একটা পাক আসলে, হ্যাঁ, কিংবা অতিরিক্ত গরম হয়ে গেলে তখন আমি সবজিগুলো, যেহেতু আমার আগেরই রেডি করা, আমি তখন সবজিগুলো দিয়ে দিব। আমি এখানে 1 লিটার পানি দিছি। 1 লিটারের অল্প একটু বেশি দিছি, যেহেতু আমি এটা ভুনা ভুনা করবো, আপনারা দেখেন। হ্যাঁ, এই যে দেখেন আমি সবজিগুলা দিয়া আলতো করে মিলাই দিতেছি। বেশি লাড়ালাড়ির দরকার নাই। হ্যাঁ, এখানে আমি কি কি সবজি দিছি আপনাদেরকে বলছি। এখানে আমি বাঁধাকপি, ফুলকপি, গাজর, পেঁপে, মিষ্টি কুমড়া, আলু, তারপরে এখন দিলাম একটু টমেটো। মানে সবজি খিচুড়ি তো সবজি খিচুড়ি, সেই লেভেলের একটা খিচুড়ি। এই যে দেখেন আমার নিচের পানি শুকায় গেছে ইনশাল্লাহ। আমি এখন দমে দিয়ে দিব। এখন দমে দিয়ে দিব, দমে দিয়া দিয়া আপনাদেরকে আমি দেখাইতেছি। এই যে আমি একটা ইয়ার মধ্যে দমে দিয়ে দিছি। এখন আমি আপনাদেরকে বাইরের রেসিপিটা দেখাইতেছি।
আপনারা ভাই যারা আমার চ্যানেলটা দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ফায়দা রান্নাঘরের সাথে থাকেন। আর আপনাদের কমেন্ট করেন। আপনারা কমেন্ট করলে আমি পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহ হই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।